হ্যালো বন্ধুগণ, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি চাই তোমরা সব সময় ভালো থাকো। তো বন্ধুরা, আজকে ভেবে উঠতে পারছিলাম না যে আজকে দুপুরে কি রান্না করা যায়। সেই জন্য আমি যাচ্ছি আমার বড় মেয়ের কাছে, দেখি ও কি বলে। চলো তাহলে। তো আনা, আজকে দুপুরে কি রান্না করবো? আজকে মাংস রান্না করো। কালকে তো মাংস খেলে, আজকে মাছ রান্না করি। হ্যাঁ, কি মজা মাছ দিয়ে ভাত খাওয়া। তাহলে আমি গিয়ে বাজার থেকে মাছটা কিনে আনি। ঠিক আছে, তুমি বোনের খেয়াল রাখো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি বাজার থেকে এত বড় একটা রুই মাছ নিয়ে চলে এসেছি। মাছটা কিন্তু বেশি বড়ও না, বেশি ছোটও না। আর নিয়ে এসেছি একটা পেঁপে। আজকে মাছটাকে পেঁপে দিয়ে ভালো করে চেপে দেবো। মাছটাকে এবার আমি ভালো করে কেটে কুটে ধুয়ে বেছে এইভাবেই ভালো করে মচমচে করে ভেজে নিয়েছি, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। মাছের মাথাটা কিন্তু আমি আলাদা করে রেখেছি, কারণ এটা আমি কালকে উচ্ছে দিয়ে ভালো করে চচ্চড়ি করব। তো এবার আমি গ্যাস চুলোর ওপরে একটা কড়া বসিয়ে তাতে দিয়ে দিয়েছি সাদা রিফাইন তেল। দেওয়ার পরে যে পেঁয়াজগুলো আমি কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালার চেঞ্জ হচ্ছে আমি এইভাবে কিন্তু নাড়তে থাকবো। আলাদা সাইডে আমি জিরা ও সর্ষে বেটে রেখেছিলাম, সেটাকে ভালো করে এইভাবে বাটি ধুয়ে দিয়ে দিয়েছি। পুরো একটুও যেন না বাটির গায়ে লেগে থাকে, সেই জন্য। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো 2-3 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এইভাবে আবারও একটু ভালো করে নেড়েচেড়ে নেব। সবগুলো মশলা এইভাবে কষানো হয়ে গেলে আমি যে আলাদা পেঁপে ও আলুগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো এতে দিয়ে দেবো একসাথে। দেওয়ার পরে এইভাবে একটু ভালো করে নেড়েচেড়ে নেব। তো এর জন্য আমি 2টো টমেটো নিয়েছি আলাদা, সেগুলো এতে দিয়ে দেব। আরেকটা কথা হচ্ছে, মাছের তরকারিতে টমেটো ধনেপাতা না দিলে কিন্তু হয় না। আর দুঃখের বিষয় হচ্ছে, আমি বাজারে অনেক ঘোরাঘুরি করার পরে কিন্তু ধনেপাতাটা পেলাম না, কারণ বাজারটা করতে একটু কিন্তু দেরি হয়ে গিয়েছিল। তো সেই জন্য আমি ধনেপাতা ইউজ করতে পারিনি। তো যে যাই পারে হোক। তো সবগুলো একসাথে কষানো ভালো করে হয়ে গেলে কিন্তু আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানিটা দেওয়া হয়ে গেলে আমি একটু নেড়েচেড়ে এটাকে 10-20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। বন্ধুরা, ফিরে এলাম 10 মিনিট পরে। বারবার কিন্তু তরকারির ঢাকনাগুলো খুলে এইভাবে নেড়ে দেওয়া উচিত, সেই জন্য আমি 10 মিনিট পর পর এইভাবে খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম। সেদ্ধ হয়েছে কিনা চেক করার পরে আবারও কিন্তু আমি এটা ঢেকে দেব। এই কড়ার সাইজে ঢাকনা কিন্তু আমার কাছে অলরেডি আছে, তো সেটা সামসেটে রাখা আছে অনেক উঁচুতে, সেই জন্য আমি পারিনি। সেই জন্য আমি একটা এই কড়ার সাইজের বাসন একটা এতে ইউজ করছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি তরকারিটা কিন্তু একদম সাদামাটা করেছি, একদম মশলা কম দিয়েছি। তো এবার দেখো, এই আলু ও পেঁপেগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। তো এটাতে এবার আমি নাড়াচাড়ার পরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। সবগুলো মাছ কিন্তু আমি এটাতে ইউজ করব না, যেহেতু আমরা কম লোক, তো এই মাছেতে আমাদের হয়ে যাবে। তো এটা আবার কালকের জন্য রেখে দিয়েছি। সংসার করতে গেলে কিন্তু এরকম কিপটেমো করতেই হয়। সে যাই পারে হোক, এখন এটা খাওয়ার জন্য প্রস্তুত। তো চলো বন্ধুরা, দেখো আমার 2 মেয়ে কিন্তু অসহায়ের মতো খাটের উপরে বসে আছে এইভাবে খাওয়ার জন্য। তো ওদেরকে আমি এবার পেট ভরে খাইয়ে দেবো। এখন বাজে দুপুর 2টো। তো রান্নাটা করতে কিন্তু একটু দেরি হয়ে গেছে, যেহেতু আমি সকালে একটু দেরি করে ঘুম থেকে উঠেছিলাম। তো আমি এখন খাবো না, ওদেরকে খাইয়ে দিয়ে তারপরেই কিন্তু আমি খাবো। তো সোহানার আব্বু গিয়েছে কাজে, তো ওনার আসতে একটু দেরি হবে, সেই জন্য আমি ওনার জন্য ওয়েট করছি। ওনার আসতে যেহেতু একটু দেরি হবে। তো বন্ধুরা, তোমাদের কাদের কাদের আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, লাইক করতে একদমই ভুলবেন না। আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও দিলেই সর্বপ্রথম তোমাদের কাছে গিয়ে পৌঁছই। সেই কারণে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই কিন্তু তার জন্য প্রেস করতে হবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।